আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে সবাই অনেক বেশি ভালো আছেন। এই শীতের মধ্যে হয়তো কেউ কেউ কষ্ট পাচ্ছেন, আবার কেউ কেউ অনেক বেশি ভালোই আছেন। ম্যাক্সিমাম মানুষই হয়তো ভালো আছে, হাতে গোনা কিছু মানুষ কষ্টে আছে। আসলে আমার আজকের লাইভের টপিক হচ্ছে আমাদের দেশের সব রাজনৈতিক দলের সব রাজনীতিবিদ আসলে চোর। কেন বলছি, কী জন্য বলছি, নিশ্চয়ই কারণ আছে। আপনারা সবাই লাইভে আসেন, জয়েন হন, তাহলে কথাগুলো বলি। আই হোপ যে আপনাদের অনেক বেশি ভালো লাগবে কথাগুলো, কারণ আমি যে কথাগুলো বলি সেগুলো আসলে লজিক নিয়েই কথা বলি, লজিক নিয়ে কথা বলার ট্রাই করি। আপনারা যারা রাজনীতি করেন বা যারা সাধারণ মানুষ আছেন, তারা ভালো করে খেয়াল করলে দেখবেন যে আমাদের দেশে যেসব রাজনীতিবিদ রাজনীতি করেন তারা ম্যাক্সিমাম হচ্ছে চোর। আমাদের এই ছোট্ট দেশ হিসেবে আমাদের দেশটা অনেক বেশি উন্নয়নশীল হওয়ার দরকার ছিল, আমাদের দেশের উন্নতিটা অনেক বেশি হওয়ার দরকার ছিল, কিন্তু সেটা হয়নি। কেন হয়নি? কারণ হচ্ছে আমাদের দেশের যত রাজনীতিবিদ আছে, যে দলেরই হোক না কেন, যে দলেরই হোক না কেন, এরা সব চোর, বাটপার, বদমাইশ এবং সব কুত্তা। কুত্তা বলা জঘন্যতম কুত্তা, জঘন্যতম স্যাঁচড়া। কারণ আমাদের দেশের যেসব সাধারণ মানুষ আছে, সেই সব সাধারণ মানুষের রক্ত চুষে খেয়ে এইসব রাজনীতিবিদ টাকা বানায়, আর সেই টাকা নিয়ে বিদেশে চলে যায় এবং বিদেশে বাড়ি গাড়ি সব কিছু করে। একটু ভালো করলে খেয়াল করবেন, বিগত দিনে যত রাজনীতিবিদ আছে বা যত রাজনীতিবিদ ছিল এবং বর্তমানে যেগুলো আছে, যেগুলো জন্মাচ্ছে, যেগুলো হবে, সবগুলো চোর, বাটপার, বদমাইশ। এরা কেউ কোনোদিন আমাদের দেশটাকে নিয়ে কোনোদিনও ভাবে না, আর ভাববে বলে আমাদের মনেও হয় না। একটা জিনিস দেখুন, যে আপনারা যে রাজনীতিবিদের রাজনীতি করছেন, সেই রাজনীতিবিদ রাজনীতি করছে আপনাদেরকে দেখিয়ে। যারা সাধারণ মানুষ আছে, তারা, আপনারা যারা সাপোর্ট করেন, আপনাদেরকে দেখিয়ে তারা রাজনীতি করছে এবং তারা আপনাদের দেখে বিরাট দারুণ টাকা কামাচ্ছে। সেই টাকা কামিয়ে দিন শেষে তারা কোথায় যাচ্ছে? দেশের বাইরে চলে যাচ্ছে, দেশের বাইরে বাড়ি করছে, গাড়ি করছে, আরও কত কি। এবং আপনাদেরকে দেখিয়ে এইসব রাজনীতিবিদ তাদের ছেলেমেয়েকে দেশের বাইরে পাঠাচ্ছে পড়ালেখা করার জন্য। তাদের ছেলেমেয়ে দেশের বাইরে পড়াশুনো করছে, দেশের বাইরে পড়াশুনো করে অনেক শিক্ষিত হচ্ছে, এবং দিন শেষে সেই রাজনীতিবিদের ছেলেরাই কিন্তু রাজনীতিবিদ হচ্ছে। আর আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের গুহায় বাড় যাচ্ছে, সেটা আপনারা বুঝতেও পারছেন না, এবং সেটা বুঝেও আপনারা না বোঝার ভান করছেন। কিন্তু কেন? একটা জিনিস খেয়াল করেছেন, আমাদের দেশের সরকার প্রধান যে থাকে, সেই সরকার প্রধানের স্ত্রী, সন্তান, তারাই সরকার প্রধান হয়। আর আপনি, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা রাস্তার মানুষ, রাস্তায় পড়ে থাকি। দিন শেষে আমাদের কিন্তু কিছুই হয় না, আমরা রাস্তা দিয়ে পড়ে থাকি। আর রাজনীতিবিদের ছেলেমেয়ে রাজনীতিবিদ হয়। দেখুন, আরও একটা জিনিস বর্তমানে প্রেক্ষাপটে খেয়াল করলে খুব ভালোভাবে পেয়ে যাবেন। বিএনপির চেয়ারপারসন, বর্তমান চেয়ারপারসন যিনি আছে, তারেক রহমান, সে কিন্তু খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের ছেলে, তাই না? তো বাবা মার সুবাদে বর্তমানে সে প্রেসিডেন্ট হতে যাচ্ছে, একটা দলের চেয়ারম্যান। আচ্ছা, তারেক রহমান কিন্তু তার মেয়েকে, জাইমা রহমানকে, সারা দেশের সাথে পরিচয় করাচ্ছে এবং তাকে রাজনীতিবিদ হিসাবে গড়ে তোলার জন্য এবং দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে গড়ে তোলার জন্য এখনই তাকে প্রশিক্ষণ দিচ্ছে। অথচ দলের যেসব সিনিয়র রাজনীতিবিদ আছে, তারা সবাই বঞ্চিত। এই ধরেন যে ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমান যে আছে, তারেক রহমান চেষ্টা করতো, ফখরুল যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এবং খুব বড় একজন রাজনীতিবিদ, তাকে কিন্তু কখনোই প্রেসিডেন্ট করা হবে না এবং দেশের কখনো কোনো প্রধানমন্ত্রী বানানো হবে না। ধরেন ফখরুলের পরে কারা আছে? সালাউদ্দিন আছে, মির্জা আব্বাস আছে, এরকম বড় বড় রাজনীতিবিদ আছে, তারা কিন্তু কখনোই প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধানমন্ত্রী কি হবে? প্রধানমন্ত্রী হবে জাইমা রহমান। তারেকের পরে প্রধানমন্ত্রী হবে জাইমা রহমান। এটা বিশাল একটা ব্যাপার। দেখেন, বঙ্গবন্ধু ছিল, বঙ্গবন্ধুর পরে কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়া কালীন কিন্তু জয় এবং শেখ পুতুল, এই দুজনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল যে তাদেরকে প্রেসিডেন্ট বানানো হতে পারে, এবং সেটাই কিন্তু হচ্ছিল। কিন্তু ভাগ্যক্রমে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে এবং কোনো এক সময় দেখা যাবে যে এই আওয়ামী লীগের ক্ষমতা আবার ধরে নিয়েছে শেখ রেহানা হতে পারে, জয় হতে পারে, পুতুল হতে পারে,
আবার টিউলিপ হতে পারে। আসলে প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী, রাজনীতিবিদদের ছেলে মেয়ে রাজনীতিবিদ, একজন নৌকা চালকের ছেলে মেয়ে নৌকা চালক, একজন রিক্সা চালকের ছেলে মেয়ে রিক্সা চালক। এটাই হচ্ছে আসলে, এটা আমাদের দেশের ট্র্যাডিশন হয়ে গেছে। এই ট্র্যাডিশন আসলে আমরা কবে ভাঙতে পারবো সেটা আসলে আমরা কোনোদিনও জানি না। আজকে একটা জিনিস খেয়াল করুন, আমাদের দেশে যেসব সাধারণ মানুষ আছে সেই সব সাধারণ মানুষের এনআইডি কার্ড তৈরি করতে মিনিমাম 3 মাস নির্বাচন অফিসে ঘোরা লাগে। 3 মাস থেকে 1 বছর, তাও এনআইডি কার্ড পায় না। অথচ তারেক রহমানের এনআইডি কার্ড মাত্র 24 ঘন্টায় বের করে দেওয়া হয়েছে। তাহলে কি আমাদের দেশের আইন, আমাদের দেশের নিয়ম টাকাওয়ালাদের জন্য খুবই স্পেশাল আর গরিবদের জন্য খুবই কঠিন ব্যাপার? এটা প্রশ্ন আপনাদের কাছে। আপনারা আরেকটু ভালো করলে খেয়াল করবেন, আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদের কাছে এইসব রাজনীতিবিদগুলো কখন আসে জানেন? শুধুমাত্র যখন ভোট নেবে সেই সময়। ভোটের পর আপনারা কি কাউকে কোনোদিনও আপনাদের দরজায় খুঁজে পেয়েছেন, খুঁজে পান? এটা একটা প্রশ্ন, আপনারা পান কিনা? আপনারা কিন্তু পান না, কখনোই পান না। কোনো রাজনীতিবিদ নির্বাচনে জয়ী হওয়ার পরে আপনাদের কাছে আসবে না, আসেও না। আসলে জানি না যে জামাত কেমন হবে বা জামাতের রাজনীতি কেমন হবে। আমি আসলে ওদের কখনো দেখি নাই, বা ওদের পাশ করা কোনো প্রার্থীকে আমি কখনো আমাদের এলাকায় পাই নাই, বা এরকম কোনো কিছু হয় না কখনো। ফিউচারে কেমন হবে সেটা এখন দেখার ব্যাপার। এ যাবৎকাল যত ইলেকশন হয়েছে, এবার ইলেকশন নাকি জামাতের জন্য খুবই স্পেশাল, খুবই স্পেশাল, সেটা আমরা দেখতে পাচ্ছি। কারণ জামাত এ যাবৎকালে দেশ স্বাধীন হওয়ার পরে যত নির্বাচন হয়েছে, এই নির্বাচনটা তাদের জন্য একটা গোল্ডেন যুগ হতে চলেছে। জানি না কি হবে, নির্বাচনের পর বোঝা যাবে যে আসলে কারা সরকার গঠন করবে, কারা কি করবে। তবে দেখেন, আমাদের দেশের যেসব রাজনীতিবিদ তারা কিন্তু জঘন্যতম চোরের বাচ্চা চোর। এই খানকির পোলারা আমাদের দেশগুলো চুষে খেয়ে ফেলতেছে। আপনি একবার দেখেন, আমাদের দেশকে চুষে খেয়ে ফেলতেছে, অথচ আমাদের কিচ্ছু নাই। কেন বলছি এই কথা? কারণ আপনারা ভেনেজুয়েলার কথা জানেন। ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে কিন্তু যুক্তরাষ্ট্র ধরে নিয়ে গেছে। দেখেন, একটা দেশের প্রেসিডেন্ট, ওই দেশে কিন্তু সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বিডিআর আছে, অনেক ধরনের সেনাবাহিনী প্রশাসন আছে, কিন্তু কোনো প্রশাসন তাকে ধরে নেওয়ার সময় কোনো কথা বলতে পারে নাই, কোনো কথা বলতে পারে নাই, কেউ কোনো কথা বলতে পারে নাই। তাদের দেশ মোটামুটি খনিজ সম্পদে পূর্ণ এবং তাদের দেশ যথেষ্ট শক্তিশালী। কিন্তু আমেরিকা হচ্ছে পারমাণবিক শক্তিধর একটা দেশ এবং তারা বিশ্ব শাসন করে। শুধুমাত্র এই ক্ষমতা বলে তারা যে কোনো দেশের উপরে নির্বিচারে অত্যাচার চালাতে পারে, এটা একদম পরিষ্কার। দেখেন, বিশ্বের বহু দেশ পারমাণবিক শক্তিতে সম্পন্ন হয়েছে, কিন্তু আমাদের এই বাংলাদেশ কখনোই হতে পারেনি এবং হওয়ার চেষ্টাও করে না। আমাদের দেশে যদি কোনো দেশ কোনো প্রকার আক্রমণ করে, আমাদের দেশ কোনোভাবে বাঁচতে পারবে না। ধরেন যে ইন্ডিয়া, ইন্ডিয়া যদি আমাদের দেশে একটা মিসাইল মারে, আমরা কি ধন্ডা মারবো ইন্ডিয়ার দিকে? এই 71-এর চেতনা, এই 24-এর চেতনা দিয়ে নিয়ে বাঁচবো আমরা? বালের কথা কয়। হ্যাঁ, 24-এর চেতনা, 71-এর চেতনা, এই 71-এর চেতনা 24-এর চেতনা দিয়ে বাল ফালাবেন, দুই দিয়ে পানি খাবেন? কোনো দিনও পারবেন না। শোনেন, আমাদের এই দেশের রাজনীতিবিদরা যদি চোর না হতো, বাটপার না হতো, তাহলে আমাদের দেশটা অনেক উন্নত হতে পারতো। যেই টাকাগুলো আমাদের দেশ থেকে বিগত সরকার চুরি করে নিয়ে গেছে, বিগত সরকারের রাজনীতিবিদরা চুরি করে নিয়ে গেছে, বিগত সরকার প্রশাসন চুরি করে নিয়ে গেছে, সেই টাকাগুলো যদি আজকে আমাদের দেশে থাকতো তাহলে আমাদের দেশ অনেক উন্নত হতে পারতো। আসলে আমাদের দেশের টাকাগুলো চুরি করে নিয়ে যাওয়ার জন্য আমাদের দেশের সরকার প্রধানরা, আমাদের দেশের জনগণরাই আমাদের দেশের রাজনীতিবিদদেরকে সাহায্য করে। যদি সেটা না করতো তাহলে আমাদের দেশ থেকে কোনো রাজনীতিবিদ আমাদের দেশের টাকা পয়সা চুরি করে নিয়ে অন্য দেশে গিয়ে বাড়ি গাড়ি করতে পারতো না। আজকে ভেনেজুয়েলার কথা চিন্তা করেন, ওই দেশের প্রেসিডেন্টকে আমেরিকার মতো দেশ তুলে নিয়ে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? অথচ আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে মিসাইল আছে, তাদের পারমাণবিক বোমা আছে। আজকে কোরিয়ার কথা চিন্তা করেন, কোরিয়া একটা গরিব দেশ, তারপরও তাদের দেশে কি পরিমাণ পারমাণবিক বোমা। আজকে পাকিস্তানের কথা চিন্তা করুন, পাকিস্তান কিন্তু আমাদের দেশের তুলনায় অনেক গরিব, তারপর পাকিস্তানের পারমাণবিক বোমা আছে, মিসাইল আছে, কত ধরনের অস্ত্র আছে। কিন্তু আমাদের বাংলাদেশ এত টাকা আমাদের বাংলাদেশে এত টাকা থাকার পরেও আমাদের দেশে একটা
পারমাণবিক বোমা নেই, একটা মিসাইল নেই, একটা যুদ্ধের ভালো কোনো বিমান নেই, যুদ্ধের ভালো কোনো ট্যাঙ্ক নেই, যুদ্ধের ভালো কোনো হেলিকপ্টার নেই, যুদ্ধের জন্য ভালো কোনো উড়োজাহাজ নেই। আমাদের দেশটা বিধ্বস্ত করে ফেলেছে আমাদের দেশের লোভী জনগণ, লোভী রাজনীতিবিদ এবং লোভী জনতা। আমাদের দেশের মানুষ যদি দেশকে ভালোবাসতো, দেশের মানুষকে ভালোবাসতো, এদেশকে উন্নয়নের জন্য কাজ করতো, তাহলে আজকে আমাদের দেশে পারমাণবিক বোমা থাকতো, আজকে আমাদের দেশে মিসাইল থাকতো, আজকে আমাদের দেশে যুদ্ধ বিমান থাকতো, আজকে আমাদের দেশে ভালো ভালো অস্ত্র থাকতো। কিন্তু আমাদের দেশে কোনো বালটা নেই, যা আছে সব দেশের বাইরে নিয়ে চলে গেছে চোরের বাচ্চারা। আজকে একবার চিন্তা করুন তো, আমাদের দেশের সাথে পৃথিবীর কোনো দেশের যদি যুদ্ধ একবার লাগে, দেশকে বাঁচাতে পারবেন? পারবেন না। আমাদের দেশের এই চোরের বাচ্চাগুলো, চোর এই সুরের বাচ্চাগুলো টাকা পয়সা সব কুষ্টিগত করে ব্যাংকে রাখে, ব্যাংকে রেখে আমাদের দেশটাকে দেউলিয়া বানায়। আমাদের দেশের ব্যাংকগুলোতে আপনারা খেয়াল করেছেন, প্রত্যেকটা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। কারণ কি? কারণ টাকা পয়সা সব চুরি করে নিয়ে বিদেশে পাচার করে দিচ্ছে। আর খানকির পোলারা আমাদের দেশের টাকা পয়সা যে পাচার করে বিদেশে চলে যাচ্ছিস, একবার দেশের কথা চিন্তা করিস না? দেশকে ভালোবাসিস না? দেশের কি হবে? আজকে যদি বাইরের একটা দেশ আমাদের দেশে আক্রমণ করে, আমরা কিভাবে ঠেকাবো? শুয়োরের বাচ্চা এসব রাজনীতিবিদরা হলো চোর। এই যে দেখেন এখন যে বিএনপি আসতেছে, এই বিএনপি নেতাগোতাগুলো চান্দাবাজ, পুরো চান্দাবাজ। বিগত সরকারের নেতাগোতা চান্দাবাজ ছিল, বিএনপি নেতাগোতা চান্দাবাজ, এবং এরাও আমাদের দেশের টাকা পয়সা সব পাচার করে নিয়ে চলে যাবে। আরে ভাই, একজন মানুষের বেঁচে থাকতে কত টাকার প্রয়োজন হয়? আমার তো মনে হয় যে এত টাকার প্রয়োজন হয় যত টাকা আমাদের দেশের মানুষের কাছে আছে। আসলে আমাদের দেশের মানুষ যদি ন্যূনতম দেশপ্রেমিক হতো, তাহলে আমাদের দেশে বহুত কিছু করা সম্ভব হতো। কিন্তু আমাদের দেশে কিছুই করা সম্ভব হচ্ছে না। কারণ কি? আমাদের দেশের মানুষ সচেতন না, আমাদের দেশের রাজনীতিবিদরা সচেতন না। এরা শুধুমাত্র নিজেদের কথা চিন্তা করে, বাইরে কোনো মানুষের কথা চিন্তা করে না। আজকে যদি বিএনপি যেভাবে আছে, এইভাবে যদি আমাদের দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের প্রেম থাকে, দেশত্ববোধ থাকে, তাহলে বিএনপি, আমি আশা করব যে ক্ষমতায় আসার পরে কোনো ধরনের চুরি ডাকাতি করবে না, কোনো ধরনের টাকা পয়সা পাচার করবে না, শুধুমাত্র দেশের কথা চিন্তা করবে, দেশের মানুষের কথা চিন্তা করবে এবং দেশের উন্নয়নের কথা চিন্তা করবে। ভাই, বাংলাদেশের আমাদের কিচ্ছু দরকার নেই ভাই। আপনারা খেয়ে না খেয়ে মিসাইল তৈরি করেন, আপনারা খেয়ে না খেয়ে পারমাণবিক বোমা তৈরি করেন ভাই, আমাদের দেশটা উন্নত করেন ভাই। প্লিজ আমাদের দেশে টাকা পয়সা চুরি করে নিয়ে যায়েন না। যেসব টাকা বিদেশে পাচার করেন, ওইসব টাকা দিয়ে আপনি বাংলাদেশে কলকারখানা তৈরি করেন, বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান দেন, বাংলাদেশে ওষুধের ফ্যাক্টরি তৈরি করেন, বাংলাদেশে ভালো ভালো ডক্টরের জন্ম দেন, বাংলাদেশে ভালো ভালো বিজ্ঞানীর জন্ম দেন। আমাদের দেশের যে ইউনিভার্সিটিগুলো, এই ইউনিভার্সিটির ছাত্ররা পর্যন্ত রাজনীতি জড়িয়ে গেছে শুধুমাত্র টাকা চুরি করার জন্য। আজকে যদি ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া হতো যে তোমরা রাজনীতি করো, কিন্তু তোমরা দেশের নিবেদিত প্রাণ হও, তোমরা দেশের জন্য কাজ করো এবং বিভিন্ন জিনিস তৈরিতে তোমরা দেশের কাজে লাগো। দেশে কিভাবে উন্নত হবে, দেশ কিভাবে উন্নত হবে, কিভাবে দেশের মানুষ ভালো থাকবে, কিভাবে দেশে একটা ভালো অস্ত্র তৈরি করা যাবে, কিভাবে ড্রোন তৈরি করা যাবে, কিভাবে ভালো ভালো বোমা তৈরি করা যাবে, কিভাবে একটা ভালো বিমান তৈরি করা যাবে, কিভাবে একটা যুদ্ধ বিমান তৈরি করা যাবে, এই জিনিসগুলো নিয়ে আমাদের দেশে স্টুডেন্টদের কাজ করার না। শুনেছি আমাদের দেশে বুয়েট আছে, বুয়েট নাকি তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এই যে বুয়েট থেকে ছাত্রগুলো বের হয়ে কি করে? এই যে বিসিএস পরীক্ষা দেয়, বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়, বিসিএস ক্যাডার হয়ে একটা বড় অফিসার হয়ে কলমে ঠোকায় চুরি করে, শালা চোর হয়, চোরের বাচ্চাগুলো চোরই হয়। আরে ভাই, তোরা এই বিসিএস পরীক্ষা কেন দিবি? তোরা বি উদ্যোক্তা, তোরা বি সায়েন্টিস্ট, তোরা বি ডক্টর, ভালো ভালো ইঞ্জিনিয়ার, এমন এমন জিনিস তৈরি করবি যেটা বাংলাদেশের বুকে তৈরি হবে, বিশ্বের কোথাও যেন তৈরি না হয়। মেহেরিন জানাত সোনিয়া লিখেছে, কার সাথে কথা বলো, লাইভে কেউ নাই। লাইভে কারো থাকার দরকার তো নাই, তুমি তো একজন আছো, তাই না? তুমি ব্যাপারটা শেয়ার করে দাও, তুমি মানুষকে দেখার সুযোগ করে দাও। আসলে আমাদের দেশে মানুষের মেন্টালি এত সিক, মেন্টাল পুরাই সিক আমাদের দেশের মানুষগুলো। আপনি আসেন, তুমি আসো না, তুমি লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দাও। তুমি একজন সচেতন নাগরিক হও, হয়ে আরেকজন নাগরিককে উদ্বুদ্ধ করো যে আমাদের মনে হয় কতগুলো শোনা অত্যন্ত জরুরি। কারণ কি? কারণ হচ্ছে যাতে আমাদের দেশে আর কোনো মানুষ চোর না হয়, আমাদের দেশে কোনো রাজনীতিবিদ চোর না হয়, আমাদের দেশে কোনো ছাত্রছাত্রী যেন কলমের খোঁজা চুরি না করে এদেশ থেকে পালায়। আমাদের দেশের ছাত্রছাত্রীগুলো ভালো ভালো সায়েন্টিস্ট তৈরি হোক,
ভালো ভালো ডক্টর তৈরি হোক। আজকে আমাদের দেশের চিকিৎসা খাতের দিকে একবার তাকান। আমাদের দেশে কোনো মানুষ অসুস্থ হলে হয় ইন্ডিয়া চলে যায়, নাহলে থাইল্যান্ড চলে যায়, নাহলে দুবাই চলে যায়, নাহলে মালয়েশিয়া চলে যায়, নাহলে ইংল্যান্ড চলে যায়, নাহলে আমেরিকা চলে যায়। কিন্তু ভাই তোরা সাধারণ মানুষের কথা চিন্তা করবি না? এই সাধারণ মানুষগুলো চিকিৎসা করতে কোথায় যাবে? এদের তো দেশের চিকিৎসা নিতে হবে। তো দেশের এই চিকিৎসা ব্যবস্থা যদি ভালো না হয়, সুন্দর না হয়, তাহলে মানুষ কোথায় চিকিৎসা করাবে? কি করবে মানুষ, সাধারণ মানুষ? রাজনীতিবিদরা না হলে অসুস্থ হলে ইন্ডিয়া চলে যাবে, দুবাই চলে যাবে, হংকং চলে যাবে, মালয়েশিয়া চলে যাবে, থাইল্যান্ড চলে যাবে, ইংল্যান্ড চলে যাবে চিকিৎসা করানোর জন্য। কারণ তাদের তো টাকা নিজের ইনকাম করে না, শরীরে রক্ত পানি করার টাকা না, তাদের চুরি করার টাকা, চাঁদাবাজি করার টাকা, টেন্ডারবাজি করার টাকা। তাদের টাকা সব দুর্নীতির টাকা। দুর্নীতির টাকা তো খরচ করলে সমস্যা নেই, হাজার হাজার কোটি টাকার মালিক তারা এই চাঁদাবাজি করে। সাধারণ মানুষের বুকে পাড়া দিয়ে এই টাকাগুলো তারা আদায় করে নিচ্ছে। কেন ভাই? সাধারণ মানুষকে সুবিধা দেন, সাধারণ মানুষদেরকে ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দেন, সাধারণ মানুষকে অসাধারণ মানুষ করেন। সেটা না করে রাজনীতিবিদরা কি করবে? নির্বাচনের সময় দাঁড়ে দাঁড়ে ঘুরবে, আর নির্বাচন শেষ হয়ে গেলে ফুটে চলে যাবে। ভাই, আমি এই কথাগুলো সাধারণ মানুষদের জন্য বলেছি। যারা সাধারণ মানুষ আছেন, আমি আশা করব যে আপনারা এই কথাগুলো শুনবেন, শুনে সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং রাজনীতিবিদদেরকে এই কথাগুলো শোনার সুযোগ করে দিবেন। প্লিজ আমাদের দেশটাকে ভালোবাসুন, আমাদের দেশটাকে ভালোবেসে আমাদের দেশের জন্য কিছু করুন। দেশের টাকাগুলো প্লিজ চুরি করবেন না। দেশের টাকাগুলো প্লিজ 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 আমাদের দেশের রাজনীতিতে চুরি করবেন না। দেশের টাকা চুরি করেন না, দেশের টাকা চুরি করে বিদেশে পাঠায় না। দেশের টাকা যদি চুরিও করেন, সেই টাকা দিয়ে দেশের মধ্যে কারখানা তৈরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, অস্ত্র তৈরি করেন, পারমাণবিক বোমা তৈরি করেন, করে আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আমাদের দেশটা যথেষ্ট ভালো একটা দেশ, উন্নয়নশীল দেশ। এই দেশে যথেষ্ট টাকা আছে, এই টাকাগুলো আমাদের জনগণের জন্য কাজে লাগান, এটা খুব বেশি ভালো হবে। আমি সবাইকে নিয়ে কথা বলবো। এই দেশে যেই দলে নির্বাচনে জয়ী হবে এবং যেই রাজনীতি এই নির্বাচনের আগে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছে, ঠিক সেই মানুষগুলোকে নিয়ে নির্বাচনের পরে যারা জয়ী হবে তারা মানুষের কাছে যাচ্ছে কিনা, মানুষকে ভালোবাসা দিচ্ছে কিনা, মানুষের কল্যাণে কাজ করছে কিনা, এই সব বিষয় নিয়ে নির্বাচনের পরে জয়ী হওয়ার পরে আমি কথা বলবো। তাতে আমার যাই হয় হবে, আমি এগুলো পরোয়া করি না। আমি শুধু এদেশের মানুষের কথা চিন্তা করি, এদেশের মানুষকে নিয়ে চিন্তা করি, এই দেশকে নিয়ে চিন্তা করি। কারণ আমি এদেশের একজন নাগরিক, এদেশকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি। এটাই আমার শেষ কথা। আবারও বলবো, এদেশের যারা রাজনীতিবিদ, প্লিজ দয়া করে আপনারা টাকা পয়সা চুরি করে বিদেশে পাচার করবেন না। আর আপনাদের সন্তানদেরকে যেভাবে দেখবেন, এদেশের একজন সাধারণ নাগরিকের সন্তানদেরকে সেমভাবে দেখবেন। এটা আমার বিনীত অনুরোধ, রিকোয়েস্ট আপনাদের কাছে। আর কিছু বলার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যদি আপনারা ভেনেজুয়েলার মতো না হইতে চান, তাহলে সচেতন থাকবেন, আমি আশা করব। আল্লাহ হাফেজ। দেখাবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লাইভে। আসসালামু আলাইকুম।